হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সামস নোট। আজকে তোমাদের জন্য আমি একটা দুর্দান্ত টপিক নিয়ে আসছি, যেটা এই বছরের 23শে জুলাই শুরু হয়েছিল এবং 2রা আগস্ট শেষ হয়েছে। এটা শুধু গ্রাম পঞ্চায়েত নয়, যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা হচ্ছে, দেখো কি লেখা আছে এখানে, কমনওয়েলথ গেমস 2026। দেখো, কমনওয়েলথ গেমস সম্পর্কে একটু বলে নিই যে এটা হলো কমনওয়েলথ ভুক্ত জাতি ও অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য অনুষ্ঠিত একটা ক্রীড়া প্রতিযোগিতা। ঠিক আছে, এটা সাধারণত প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথ স্পোর্টস দ্বারা পরিচালিত। এর পূর্বে নাম ছিল, দেখো এখানে লেখা আছে, পূর্বে এর নাম ছিল কি, এর পূর্বে নামটা কিন্তু আলাদা ছিল, কমনওয়েলথ গেমস ফেডারেশন নামে এটা কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে, তারপরে দেখো এই কমনওয়েলথ গেমটা কবে থেকে চালু হয়। এটা 1930 সাল থেকে চালু। এখানে আরো অনেক কিছু রয়েছে, এটা সব যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। এর জন্য এই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এবং পরে আমরা পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের ধরে ধরে বলে দিচ্ছি। এটা 1930 সালে সর্বপ্রথম চালু হয়। 1930 সালে কানাডার অন্টারিও রাজ্যের হ্যামিল্টনে। ঠিক আছে, এর তখন নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। আচ্ছা, প্রথম আসরে প্রায় 400 জন ক্রীড়াবিদ, 11টি অংশগ্রহণকারী দেশ, 6টি খেলা এবং 59টি ইভেন্ট ছিল। এগুলো দেখে নিবে। সব থেকে সর্বোচ্চ তালিকায় ছিল ইংল্যান্ড। ঠিক আছে, পদক পাওয়ার ক্ষেত্রে আর কি। তারপরে দেখো, 1930 সালে শুরু হয় ঠিকই, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 এই 2টা সালে কিন্তু খেলাটা বন্ধ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে সবাই। ঠিক আছে, আচ্ছা এখানে সময়কাল রয়েছে, বিভিন্ন সময়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নাম। ঠিক আছে, এই নামটা একবার বলে দিচ্ছি যে 1930 সাল থেকে 1950 সাল অবধি এই গেমটার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। তারপরে 1954 থেকে 66 অবধি এর নাম পরিবর্তন হয় ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস। 1970 থেকে 74 অবধি এর নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ গেমস। এবং 1978 সাল থেকে বর্তমান আজকে 2026 সাল পর্যন্ত মানে এই নামটাই রয়েছে, কমনওয়েলথ গেমস, আমরা এটা নাম হিসেবেই জানি। তারপরে দেখো, ভারতের অংশগ্রহণ, এখানে আমি বেশি কিছু বলছি না। ভারত সর্বপ্রথম 1934 সালে অংশগ্রহণ করে এবং ভারতের হয়ে প্রথম পদক জেতেন, এই নামটা মনে রাখবে, কুস্তিগির আনোয়ার রশিদ। কুস্তিগির আনোয়ার রশিদ বা রশিদ আনোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং শুরু থেকে 1934 সালে ভারত প্রথম অংশগ্রহণ করে, কিন্তু কোন কোন সালে ছিল না, 4 বছর কিন্তু ভারত এই গেমটায় অংশগ্রহণ করেনি। সেটাও লেখা আছে, আমি একবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। 1930 সাল, যেটা হ্যামিল্টনে হয়, 1950 অকল্যান্ডে, 1962 পার্থে এবং 1986 এডিনবার্গ। এই 4টা সাল কিন্তু ভারত অংশগ্রহণ করেনি, অনুপস্থিত ছিল। নেক্সট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখো, প্রথম ভারতীয় বিজয়ী, কি কি পদক জেতে, প্রথম ব্রোঞ্জ জেতে রশিদ আনোয়ার। কোন বিভাগে? কুস্তি, পুরুষদের 74 কেজি ওয়েলটার ওয়েট ফ্রি স্টাইলে। ঠিক আছে, এটা হচ্ছে 1934 সালে। তারপরে প্রথম রৌপ্য কে জেতে? লক্ষ্মীকান্ত পান্ডে, এটাও কুস্তিতে পুরুষদের ওয়েলটার ওয়েটে, এটা 1958 সালে। তারপর প্রথম স্বর্ণ জেতে মিলখা সিং, যার নামে একটা সিনেমাও রয়েছে, তোমরা হয়তো অনেকে দেখেছো, সে মিলখা সিং, পুরুষদের 440 গজ অ্যাথলেটিক্সে, এটা হচ্ছে 1958 সালে। ঠিক আছে, তারপরে দেখো, সর্বকালের শীর্ষস্থানীয় দেশ, এটাতে রয়েছে অস্ট্রেলিয়া। এটা আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটা লেন্দি হবে, তোমরা পিডিএফটা দেখে নেবে। ঠিক আছে, পিডিএফটা আমাদের অ্যাপে পেয়ে যাবে। তারপরে
সর্বকালের পদক বিভাগের সেরা। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আলোচনা করে দিচ্ছি। যেমন সর্বাধিক স্বর্ণপদক কে পায়? অস্ট্রেলিয়া। এবং ব্যক্তিগতভাবে কে পায়? এমা ম্যাককিউন। এটা খুবই ইম্পর্টেন্ট। ইনি অস্ট্রেলিয়ার বাসিন্দা, 14টি সোনা জেতে। ঠিক আছে। তারপর সর্বাধিক রৌপ্য পদক, সর্বাধিক রৌপ্য কে পায়? দেশ হিসেবে ইংল্যান্ড এবং ব্যক্তিগত হিসেবে, ঠিক আছে, ফিলিপ অ্যাডামস। ইনিও অস্ট্রেলিয়ার বাসিন্দা, 9টি রৌপ্য পায়। তারপরে সর্বাধিক ব্রোঞ্জ, হ্যাঁ, দেশ হিসেবে ইংল্যান্ড এবং ব্যক্তিগত হিসেবে হচ্ছে চ্যাডলে ক্লোজ, এরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। ইনি 2026 সালের পর, মানে এই বছর, এই চলতি বছর, হ্যাঁ, যে গেমসটা অনুষ্ঠিত হলো তারপর থেকে মানে কয়টা? 9টি ব্রোঞ্জ রয়েছে। আর সর্বমোট সর্বাধিক পদক সেটা কিন্তু অস্ট্রেলিয়া পায়। অস্ট্রেলিয়া এই দিক থেকে একদম শীর্ষে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই জায়গাটা দেখো, পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সামনে আলোচনা করছি, হ্যাঁ, তোমরা পিডিবিও দেখে নিতে পারবে। প্রথম কমনওয়েলথ গেমস কত সালে হয়? 1930। প্রথম আয়োজক দেশ কে ছিল? কানাডার হ্যামিল্টনে। ঠিক আছে। এর মূল নাম, প্রথম নাম ছিল, এটা একবার আগেও বললাম আমি, ব্রিটিশ এম্পায়ার গেমস। ভারতের অভিষেক, ভারত কত সালে প্রথম এই খেলাটাতে অংশগ্রহণ করে? 1934 সালে। ভারতের প্রথম পদক রশিদ আনোয়ার ব্রোঞ্জ কুস্তিতে 1934 সালে পায়। ভারতের প্রথম সোনা মিল্খা সিং, 440 গজে যে ফ্রিস্টাইল রয়েছে সেটাতে পায় 1958 সালে। আর ভারতের সেরা আসর, ভারতের সেরা আসর সেটা হচ্ছে দিল্লি, 2010 সাল। দিল্লিতে ভারতের 2010 সালে দিল্লিতে ভারতের প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এক আসরে ভারতের সর্বোচ্চ পদক সংখ্যা, মানে একটা গেমে ভারত সর্বোচ্চ পদক কত পেয়েছিল? 101টি। ঠিক আছে। তারপরে ভারতের প্রথম আয়োজক আসর দিল্লি, 2010 সাল। আচ্ছা, সামগ্রিক পদক তালিকায় প্রথম বিজয়ী হচ্ছে ইংল্যান্ড। গেমস অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর অন্তর হয়। ঠিক আছে। এরপরে রয়েছে 2026 গেলে, এরপরে 2030 সালে রয়েছে। 2026 সালের কোথায় খেলাটা হলো? স্কটল্যান্ডের গ্লাসগোতে। 2026 সালে সামগ্রিক বিজয়ী অস্ট্রেলিয়া, সব থেকে বেশি পদক জেতে কে? অস্ট্রেলিয়া। 2026 সালের ভারতের অবস্থান চতুর্থ। ঠিক আছে, 4 নম্বরে রয়েছে। 2030 সালে আয়োজক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে যে কোনো গেমে দেখবে, যে কোনো খেলার পরবর্তী খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে, এটা কিন্তু এইরকম কোশ্চেন কিন্তু আসে, তো এটা নিয়েও আসতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা 2030 সালে আয়োজক দেশকে, হ্যাঁ, আহমেদাবাদের, গুজরাটের আহমেদাবাদ, অর্থাৎ আমাদের ইন্ডিয়ায় কিন্তু হচ্ছে দ্বিতীয়বারের জন্য। হ্যাঁ, 2026 সালের পর সর্বাধিক সফল কমনওয়েলথ গেম ক্রীড়াবিদ কে আছে? দক্ষিণ আফ্রিকার চ্যাডলে ক্লোজ। ঠিক আছে, সব থেকে সফল যদি হয়ে থাকে এই 2026 সালের পর থেকে, তাহলে সব থেকে সফল ব্যক্তিকে এই চ্যাডলে ক্লোজ। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে যাই। আয়োজক দেশ হিসেবে ভারত, এগুলো তোমরা একটু দেখে নেবে পিডিএফটা। ঠিক আছে, আমি আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। কমনওয়েলথ গেমস 2026, আচ্ছা এটা একটু বলে নিই। আয়োজক শহর হচ্ছে গ্লাসগো, আয়োজক দেশ হচ্ছে স্কটল্যান্ড। তারিখ কত তারিখ থেকে শুরু হয়? দেখো, 23শে জুলাই শুরু হয় এবং 2রা আগস্ট 2026 শেষ হয়। আচ্ছা, 16টি ডিসিপ্লিন সহ 10টি খেলা ছিল। যাই হোক, এগুলো একটু দেখে নেবে। চূড়ান্ত 2026 পদক তালিকা, আচ্ছা এটাও দেখে নেবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে কিন্তু আলোচনা করছি। বাকিটা তোমরা কিন্তু পিডিএফে দেখে নিতে পারবে পরে, পিডিএফটা ডাউনলোড করবে। আচ্ছা, 2026 বিভাগের সেরা, গ্লাসগো 2026-এ ভারত। এই ভারতের অবস্থানটা কি? চতুর্থ অবস্থানে রয়েছে। এবার এটা একটু দেখে নিই, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, দেখো, স্বর্ণ যেতে কতগুলো? 13টি, রৌপ্য 17টা, ব্রোঞ্জ 9টি এবং সর্বমোট পদক কয়টা পায়? 39টা। ওকে, এবার 2026 সালে ভারতের পদকজয়ী ক্রীড়া সমূহ, এবার কোন বিভাগে কিরকম পদক পায় আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন বক্সিং এ স্বর্ণ যেতে, সোনা আর কি 7টা, রৌপ্য যেতে 3টা, মোট 10টা। তারপরে অ্যাথলেটিক্স যেটা রয়েছে, 5টা ব্রোঞ্জ, 5টা রৌপ্য, 5টা ব্রোঞ্জ, টোটাল 10টা। ভারোত্তোলনে
একটা সোনা, 6টা রৌপ্য, একটা ব্রোঞ্জ, টোটাল 8টা। প্যারা অ্যাথলেটিক্স 3টা সোনা, 2টা রূপা, একটা ব্রোঞ্জ, টোটাল 6টা। জুডো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জুডো কিন্তু জুডো খেলায় প্রথম ভারত সোনা জিতলো, ঠিক আছে। 2টা সোনা পেয়েছে, একটা রৌপ্য, একটা ব্রোঞ্জ, টোটাল 4টা। প্যারা পাওয়ার লিফটিং, এখানে শুধুমাত্র একটা ব্রোঞ্জ জেতে। ওকে, টোটাল এই যে দেখো 13টা সোনা, 17টা রূপা এবং 9টা ব্রোঞ্জ, টোটাল 39টা। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবে তোমরা। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো। ভারত 2026 সালে জুডোতে কমনওয়েলথ গেমসে তার ইতিহাসে সর্বপ্রথম স্বর্ণপদক জয় করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু মনে রাখবে অবশ্যই, এটা থেকে কোশ্চেন হতেই পারে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন তো হবেই, ঠিক আছে, কিন্তু এই লাইনটা থেকে কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি। তারপরে দেখো অ্যাথলেটিক্স 10টি পদক। আচ্ছা, এখানে তোমরা পিডিএফটাতে দেখলেই পাবে, আমি এগুলো আলোচনা করছি না। ভারতের হয়ে কোন খেলোয়াড় কোন শহর থেকে কি কি পুরস্কার পেলো, ঠিক আছে, কি কি পদক পেলো, সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, চলে যাচ্ছি পরে। ভারোত্তোলন 4টি পদক, এগুলো দেখে নেবে, এগুলো ভারতের কে কোথাকার বাসিন্দা, ঠিক আছে। জুডোতে বলে দিলাম, জুডোতে 4টি পদক, ঠিক আছে। চলো, আচ্ছা যাই হোক, এই যে স্লাইড করলাম, এগুলোতে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আমি তোমাদের সামনে কিছু এমসিকিউ তুলে ধরছি এই কমনওয়েলথ গেমস সম্পর্কে, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, কমনওয়েলথ গেমস সাধারণত কত বছর পর পর অনুষ্ঠিত হয়? এটা সবাই জানো, খুবই ইজি। এটা কি হবে? এটা অ্যান্সার হবে গ, 4 বছর অন্তর অন্তর, ঠিক আছে। 4 বছর অন্তর অন্তর এই খেলাটা হয়। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, কমনওয়েলথ গেমসের ধারণাটি প্রথম কে প্রচার করেছিলেন? এখানে 4টা অপশন রয়েছে, মেলভিল, মার্কস, রবিনসন, রশিদ আনোয়ার, মিলখা সিং, চ্যাডলে ক্লোজ। এটার অ্যান্সার হবে ক নাম্বার, ঠিক আছে, মেলভিল, মার্কস, রবিনসন। দেখো 3 নম্বরে চলে যাচ্ছি। এখানে উত্তরের সাথে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা যখন পিডিএফটা পড়বে দেখবে তখন এটা দেখে নিও, ঠিক আছে। আমি জাস্ট কোশ্চেন এবং অ্যান্সারটা বলে দিচ্ছি। প্রথম অফিসিয়াল কমনওয়েলথ গেমস কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ক নাম্বারটা, 1930 সাল, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, প্রথম অফিসিয়াল কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, ওটা ছিল সালে, এটা হচ্ছে কোথায়। এটা কোথায় হবে বলো? এটা হবে খ নাম্বার, কানাডার হ্যামিল্টনে, ঠিক আছে। নেক্সট চলে যাই, 5 নম্বর কোশ্চেন কি আছে, 1930 সালে অনুষ্ঠিত প্রথম আসরে অফিসিয়াল বা মূল নাম কি ছিল? প্রথম খেলার যে আসরটা ছিল সেই গেম অ্যাকচুয়ালি প্রথম নাম কি ছিল? 1930 সালে যে গেমটা অনুষ্ঠিত হয়েছে সেটার নাম কি ছিল? 4টা অপশন দেওয়া আছে, দেখো কোনটা হবে। এটা অ্যান্সার হবে গ নাম্বার, ঠিক আছে, ব্রিটিশ এম্পায়ার গেমস। দেখো 6 নাম্বার কোশ্চেন, প্রথম কমনওয়েলথ গেমসের আসরে কতটি দেশ অংশ নিয়েছিল? ঠিক আছে, এটার অ্যান্সার হবে খ, 11টি দেশ। নেক্সট 7 নম্বর, প্রথম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? এটাও একটু আগে আলোচনা করলাম, এটার অ্যান্সার হবে গ নাম্বার, ইংল্যান্ড, ঠিক আছে। নেক্সট
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন কোন বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়নি? দেখো এখানে দেওয়া আছে 1930, 34, 42, 46, 50, 54, 62, 66। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণে কোন কোন সালে হয়নি? এটার অ্যান্সার হবে খ নাম্বার 1942 এবং 1946। তারপর পরের স্লাইডে আসি, 9 নম্বর কোশ্চেন দেখো, কোন বছর থেকে এই প্রতিযোগিতার নাম স্থায়ীভাবে কমনওয়েলথ গেমস রাখা হয়? এটা কি হবে? দেখো 1930, 54, 70, 78। এটা হবে 1978 সাল থেকে। ঠিক আছে, নেক্সট। এখানে উত্তর ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা পিডিএফটাতে ভালো করে দেখে নেবে, আমি সব বলছি না। ভারত প্রথমবার কোন সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে, মানে ভারতের কবে অভিষেক হয়, এটা একটু আগে আলোচনা করলাম 1934 সালে। ঠিক আছে, 1934 সালে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের হয়ে প্রথম পদক কে জেতেন? এটা প্রথমেই আমি আলোচনা করছি, এটার অ্যান্সার হবে নাম্বার খ, রশিদ আনোয়ার। ঠিক আছে, নেক্সট। কমনওয়েলথ গেমসে ভারতে প্রথম স্বর্ণপদক কে এনে দেন? দেখো এটা একটু আগেই বললাম, 4টা অপশন রয়েছে, রশিদ আনোয়ার, লীলারাম, মিলখা সিং, লক্ষ্মীকান্ত পান্ডে। এটার অ্যান্সার হয়ে যাবে মিলখা সিং, যার নামে একটা সিনেমাও রয়েছে। হ্যাঁ, হয়তো অনেকে দেখেছো, আমি বললাম তোমাদের একটু আগেই। দেখো 13 নম্বর, কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বকালের পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? কোন দেশ সব থেকে বেশি পদক পেয়েছে? এটা কি হবে? এটা হবে অস্ট্রেলিয়া, ঘ নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, সর্বকালের পদক তালিকায় ভারতের সামগ্রিক অবস্থান কততম? এটা হবে চতুর্থ, বলে দিলাম। যখন ভারতের সম্পর্কে তোমরা পড়বে তখনই ওখানে রয়েছে লেখা যে চতুর্থ। ঠিক আছে, ভারত চতুর্থ স্থানে রয়েছে। 15 নম্বর, কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক স্বর্ণ পদক জয়ী ব্যক্তিগত রেকর্ডধারী ক্রীড়াবিদ কে? এটাও জানবে। দেখো 4টা নাম রয়েছে, চ্যাডলি ক্লোস, এমা ম্যাককোন, যিনি সব থেকে বেশি সোনা জয় করে, ফিলিপ অ্যাডামস, মিলখা সিং। তাহলে এটা হবে ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার, চ্যাডলে ক্লোস, ও সরি, এমা ম্যাককোন। আমি বলেই দিলাম যে এমা ম্যাককোন সব থেকে বেশি সোনা জয় করে, এটা খ নাম্বার হবে। ঠিক আছে, দেখো 16 নম্বর কোশ্চেন, 2026 সালের গেমসের পর কমনওয়েলথ গেমসের সর্বকালের সবচেয়ে সফল ক্রীড়াবিদ কে? কে হবে? এইটা হবে চ্যাডলে ক্লোস। ঠিক আছে, এইটা হবে চ্যাডলে ক্লোস। ইনি হচ্ছেন সর্বকালের সবচেয়ে সফল ক্রীড়াবিদ, আর সব থেকে বেশি সোনাকে এমা ম্যাককোন। কয়েকটা দেখো, ভারত আজ পর্যন্ত কতবার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে? আজ পর্যন্ত যদি বলে তাহলে একবার, এবং যদি বলে নেক্সট আরো কবে, তাহলে কত সাল হবে? 2030 সালে। সেটা কোথায় হবে? গুজরাটের আহমেদাবাদে, দ্বিতীয়বারের জন্য। আর প্রথম কোথায় হয়েছিল? 2010 সালে, দিল্লি, তাই না? দেখো 18 নম্বর কোশ্চেনটা দেখো, কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারত তার এক আসরে সর্বোচ্চ পদক 101টি জেতে ও সেরা পারফরমেন্স কোন আসরে প্রদর্শন করে? এটা হবে দিল্লি 2010 সালে ভারতের সর্বপ্রথম এই গেম অনুষ্ঠিত হয়। সেটা কোথায়? দিল্লিতে। এবং এখানেই ভারত তার ইতিহাস, মানে এই গেমের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ পদক কত? 101টি পদক
অর্জন করে। ঠিক আছে, নেক্সট 19 নম্বর দেখো, 2023 সালের, এটা কিন্তু 23তম, হ্যাঁ এটা একটা কোশ্চেন যে এটা কততম, হ্যাঁ কমনওয়েলথ গেমস, তাহলে এটা হচ্ছে 23তম। ঠিক আছে, এবং যদি বলে ভারতের কততম, ভারতের হবে 19তম। কেন? কারণ ভারত কিন্তু 4 বছর এই গেমটাতে অংশগ্রহণ করেনি। তোমরা সালগুলো পেয়ে যাবে পিডিএফে, কোন কোন সালে করেনি। তো যাই হোক, কোশ্চেনটা কি বলছে যে এই 23তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে কি হবে, গ নাম্বার, গ্লাসগো, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের গ্লাসগোতে এই 2026 সালের হ্যাঁ কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়। এবার নাম্বার 20, একদম লাস্ট কোশ্চেন, 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতের সবচেয়ে সফল ক্রীড়া বিভাগ কোনটি ছিল? মানে কোন বিভাগে ভারত সবচেয়ে সফল হন আর কি, সেটা হচ্ছে বক্সিং। কারণ ওই বিভাগটাতে 7টি স্বর্ণপদক এবং 3টি ব্রোঞ্জ রৌপ্য পদক জয় করেন, মোট 10টি পদক, এবং এখানেই সব থেকে সফলভাবে পুরস্কার অর্জন করেন, এবং এই বিভাগটাই এর জন্য সব থেকে সফল হবে। ঠিক আছে, বক্সিং। যাই হোক, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো কোশ্চেন থাকে, বারবার আমরা এই কথাটাই বলি, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই আমাদের কোশ্চেন করবে। এবং আমাদের এই চ্যানেলে অনলাইন অফলাইন দুটোতেই পঞ্চায়েত ব্যাচ চালু হয়ে গেছে, তোমরা যে যেটাতে যুক্ত হতে চাও যুক্ত হয়ে নেবে। অলরেডি আমাদের ক্লাস কিন্তু চলছে, এবং এই পিডিএফটাও যদি অনলাইনে তোমরা আমাদের অ্যাপ থেকে যদি পারচেস করো, পঞ্চায়েত কোর্সটি, ওখানে এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যারা অফলাইনে করছে তাদেরকেও পিডিএফটা দেওয়া হবে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবে, এবং জোরদারভাবে সবাই তোমাদের প্রস্তুতি চালিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।